ভোটারদের দীর্ঘ লাইন, ভোট কেন্দ্রে উৎসব মুখর পরিবেশ, নিরাপত্তায় সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শনিবার এমন দৃশ্যই দেখা গেল রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে এই মক ভোটের আয়োজন করে নির্বাচন কমিশন। শনিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ১৫ মিনিট পিছিয়ে শুরু হয় ৮:৩০টার দিকে। দুটি ব্যালটে ভোট দেন ভোটাররা। একই সঙ্গে দুই ভোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ভোটারদের মধ্যে। কেউ স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারলেও অনেকেই পড়েছেন বিড়ম্বনায়। কিছু না জেনেই গণভোটে হা না ভোট দিয়েছেন তারা। এটা খুবই সহজ একটা প্রক্রিয়া, এটা নিয়ে বিভ্রান্ত ছড়ানোর কিছু নাই। সাদাটা আমি দিছি ঠিক মতো, কিন্তু গোলাপিটা আমার জানতে হবে, জিনিসটা জানতে হবে যে কি জিনিসটা, হ্যাঁ না না গণভোটটা যেটাকে বলে। হ্যাঁ না ভোটে ওখানে কিছু বিষয় ছিল যেগুলো পড়তে কিছুটা সময় লেগেছে। যাই তো ভিতরে, পরে দেখা যাবে কি মনে যেটা চায়। গণভোট কিরকম, আচ্ছা এটা জানেন না, এই যে হা না ভোট এটা শুনছেন? হা না শুনলাম, এখন যে হা না আছে। হাতে দিলে কি বল, নাতে দিলে কি ভোট, এটা বলেন তো। এদিকে মক ভোট পরিদর্শনে এসে প্রধান নির্বাচন কমিশনার জানান, সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। তাই পুরো প্রক্রিয়ার অভিজ্ঞতা ঝালাই করতে এই ভোটের আয়োজন করেছে কমিশন। আমরা অনুমানের ভিত্তিতে কোনো আগাতে চাই না, আমরা বাস্তবতার ভিত্তিতে আগাতে চাই, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আগাতে চাই, প্র্যাকটিক্যালি দেখে এবং আজকে একদম রিয়েল টাইম অ্যাসেসমেন্ট করে দেন আমরা নেক্সট প্ল্যানিংটা করব। সিইসি বলেন, জাতিকে দেয়া একটি অবাধ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন তারা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি। ওভারঅল এনভায়রনমেন্ট ফর পুলিং এটা আমরা ইনশিওর করবো ইনশাল্লাহ, উইল ইনশিওর। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের। মক ভোটে ৫০০ ভোটারের মধ্যে নির্ধারিত সময়ে ৩৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।